গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আজকে আমি লেসন 8 দ্য স্নেল এর অ্যাক্টিভিটিজ যেগুলো আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজেস যেগুলো আছে, সেগুলোর সলিউশন করে দিচ্ছি, উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। প্রথমে আছে তোমরা আগে বলেছি এটা পড়েই গেছে, তাই লেস ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, তাই তোমরা উত্তরগুলো নোট করে নাও। প্রথমে ছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমটা ছিল উইথ দ্য সাইট্রাস টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইটসেলফ ইনটু ইটস হাউস উইথ, যে অপশানগুলো ছিল ডিসপ্লিজার, প্লিজার, পেন, সারপ্রাইজ। কারেক্ট আনসারটা হবে A1 ডিসপ্লিজার। বি in its house the snail lives with parents, friends, relatives, no one. Correct answer 4 no one. C the snail lives his life like a dash traveler, king, vagabond, hermit. Correct answer 4 নম্বর hermit. এবারে দেখো বি comprehension exercises. B state whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. তোমরা জানো তোমাদের ফেভারিট প্রশ্ন। প্রথমটা ছিল দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, শামুক ভয় করে দেওয়াল থেকে পড়ে যাওয়ার। উত্তরটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এবার আছে বি দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্টর্ম, ঝড়ের সময় একটা শামুক তার ঘর থেকে বেরিয়ে আসে। এর উত্তরটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট ডট 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 দিয়ে করবে সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম। এবারে আছে সি দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, অর্থাৎ শামুক এবং তার বাড়িটা হয় কি অবিচ্ছেদ্য, আলাদা নয়, অর্থাৎ একসঙ্গে। উত্তরটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। নেক্সট comprehension exercise number 3 answer the following questions. double h প্রশ্নগুলো আছে। what does the snail usually stick itself to, অর্থাৎ কোথায় সচরাচর বা সাধারণভাবে একটা শামুক বসে থাকে বা লেগে থাকে, আটকে থাকে। the snail usually sticks itself to grass or leaf or fruit or wall। একদম সহজ আছে প্রশ্নটা, একদম ফার্স্ট লাইনে আছে। বি হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কিটা একটা শামুককে তৃপ্ত রাখে বা খুশি রাখে। টু লিভ অ্যালোন, একাকী বাস করা, উইদাউট এনি পার্সোনাল বিলঙ্গিংস, কোনো ব্যক্তিগত সম্পদ ছাড়া। অ্যান্ড মেক হিমসেলফ টু বি হিজ ওন হোল ট্রেজার, এবং নিজেকে নিজের সম্পদ হিসেবে গড়ে তোলা মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, একটা শামুককে খুশি বা তৃপ্ত রাখে বা তৃপ্ত করে। সি প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্নেল ফিড ফাস্ট হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন একটা শামুক আরও দ্রুত বা জোরে জোরে খেতে শুরু করে। দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন হি সিজ সামওয়ান ইন দিস টাইম, যখন সে কাউকে তার ওই খাওয়ার সময় দেখে। এখানে সিজ লিখতে পারো বা কেউ মিটসও লিখতে পারো। হোয়েন হি মিটস সামওয়ান, যখন তার কারোর সঙ্গে দেখা হয়ে যায়, ইন দিস টাইম, তার ওই খাওয়ারের সময়। এরপরে আছে গ্রামার ইন ইউজ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চনস অ্যাজ ডিরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে দেখো সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, এটা নির্দেশটা দেওয়া আছে। ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, উত্তরটা হবে ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, অথবা ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, দুটোই হবে। এবার বিতে ছিল জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, জয়েস ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো গায়ক। ইনফরমেশন কোয়েশ্চন ইউজিং হু দিয়ে করতে হবে। হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। নেক্সট সি হি স দ্য রেনবো, সে রামধনুটা দেখেছিল। ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড দিয়ে করতে হবে, তাহলে ডিড হি সি দ্য রেনবো, সে কি রামধনুটা দেখেছিল। ডিড হি সি দ্য রেনবো, সে কি রামধনুটা দেখেছিল। আবার কেউ কেউ নটও লিখে করে, ডিড হি নট সি দ্য রেনবো, সে কি রামধনুটা দেখেনি।
দুটোই হবে। ডিতে আছে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলেই যাই। এটা আছে ইনফরমেশান কোয়েশ্চান ইউজিং হাউ, হাউ দিয়ে করতে হবে। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে স্কুলে যাও। আচ্ছা, এই গেল তোমাদের টেক্সচুয়াল যে প্রশ্ন, মানে কম্প্রিহেনশন এক্সারসাইজ আর গ্রামার ইন ইউজ। এরপর আছে রাইটিং স্কিল, দেখে নাও ভালো করে, এটাকে অনুশীলন করবে। দেওয়া আছে একটা এডিটোরিয়াল লেটার রাইটিং অ্যাক্টিভিটি। প্রশ্নটা ছিল রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ডস, রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ মাইক্রোফোনস। আচ্ছা, এবারে এটা লেখার সময় ভালো করে দেখবে, আগে লিখবে যে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিবে, দ্য এডিটার, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। তারপরে সাবজেক্ট লিখবে থটলেস ইউজ অফ মাইক্রোফোনস, দেওয়া আছে বেপরোয়া মাইক্রোফোনের ব্যবহার। আচ্ছা, স্যার, মহাশয়, প্লিজ অ্যালাউ মি আ লিটল স্পেস, অনুগ্রহ করে আমাকে একটু জায়গা দেবেন, ইন ইউর এস্টিমড ডেলি, আপনার ওই খ্যাতনামা, আপনার ওই নাম করা পত্রিকায়, টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন, আমার গভীর উদ্বেগটাকে প্রকাশ করতে, ওভার দ্য থটলেস ইউজ অফ মাইক্রোফোনস নাও এডেজ, বর্তমানে যে বেপরোয়া বা অবিবেচকের মতো বেপরোয়া মাইক্রোফোনের ব্যবহারের কি আমার যে গভীর উদ্বেগ সেটাকে ব্যক্ত করার জন্য। এরপরে সেকেন্ড স্টাইন যে চলে আসবে, ইট হ্যাজ বিকাম আ ফ্যাশন, এটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। অফ দ্য ডে, যুগের, এখানে অফ দ্য ডে বলতে কি দ্য এজ, টু ইউজ মাইক্রোফোনস অ্যাট হাই পিচ অন এনি ওকেজান, যে কোনো অনুষ্ঠানে উচ্চস্বরে তারস্বরে মাইক্রোফোন বাজানোটা যেন একটা যুগের রীতি হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ গেটিং মোমেন্টাম, এটা যেন আরও মাত্রা পেয়ে যাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন, অর্থাৎ যত দিন যাচ্ছে এর মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখানে ইট বলতে কোনটা, দ্য প্র্যাকটিস অফ ইউজিং মাইক্রোফোনস, কীরকম মাইক্রোফোন, অ্যাট হাই পিচ মানে উচ্চস্বরে। তারপরে ডিউরিং এনি ওকেজান, যে কোনো অনুষ্ঠানের সময়, মাইক্রোফোনস ইউজ টু রক দ্য এরিয়া, যেন দাপিয়ে বেড়ায় এলাকাতে, ডেসপারেটলি বেপরোয়াভাবে, তাহলে যে কোনো অনুষ্ঠানে দেখা যায় মাইক্রোফোন যেন বেপরোয়াভাবে এলাকাটাকে শাসন করে, দাপিয়ে বেড়ায়। সাম মাইক্রোফোন হ্যাপি ইউথস, এখানে দেখো একটু কাটাকাটি হয়ে গেছে, এসটা একটু মানে জুড়ে গিয়েছিলো একসঙ্গে, আমি করে দিয়েছি, কেটে লিখে দিয়েছি। সাম মাইক্রোফোন হ্যাপি ইউথস, কতিপয় মাইক্রোফোন প্রেমী যুবক যুবতী, ইউজ টু প্লে ডেভিলিশ লাউডস্পিকার, তারা বাজাতে থাকে। ইউজ টু প্লে এটা অভ্যাস, ইউজ টু কোথায় আমরা অভ্যাস ব্যবহার করি, ইউজ টু প্লে, তারা যেন অভ্যস্ত বাজাতে ডেভিলিশ লাউডস্পিকার, অর্থাৎ দানবীয় এই যে কী বলা হবে শব্দ দানবকে, লাউডস্পিকারকে, টিল মিডনাইট, মাঝরাত পর্যন্ত। দে মেনটেন নাইদার দ্য টাইম শিডিউল, তারা না মানে টাইম শিডিউল, নর দ্য ডেসিবেল শিডিউল, না মানে ডেসিবেল শিডিউল, অর্থাৎ যে কীরকম, যেটা বলা হচ্ছে কি শব্দ মাপার যে কী বলা হবে একক আমরা বলি ডেসিবেল, যে কীরকম সাউন্ড থাকা উচিত, হ্যাঁ, তারা কোনো নিয়মই মানে না, না মানে সময়, না মানে ওই শব্দের মাত্রা। দ্য ওয়ার্স্ট সাফারার্স আর দ্য পেশেন্টস, তাহলে এর যারা বলি, সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়, এর যারা বলি কারা, তারা কারা, আর দ্য পেশেন্টস, তারা হচ্ছে রোগী, এজেড পিপুল, বয়স্ক লোক, অ্যান্ড স্টুডেন্টস, বয়স্ক লোকেরা এবং ছাত্রছাত্রীরা অ্যালাইক একসঙ্গে, ইন দ্য ভিসিনিটি, ভিসিনিটি বলতে কি নেবারিং প্লেস,
অর এরিয়াজ, অর্থাৎ পাশাপাশি, অর্থাৎ ওই এলাকার, ওই কাছাকাছি এলাকার, ঠিক আছে, যারা বয়স্ক ব্যক্তি, যারা রোগী, যারা পড়ুয়া, সবাই এর শিকার হয়, সবচেয়ে বড় শিকার হয়। ইফ সামওয়ান প্রোটেস্টস এগেনস্ট দিস, যদি কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করে বা রুখে দাঁড়ায়, দ্য অর্গানাইজার্স, যারা আয়োজক, অর্থাৎ এই যে মাইক্রোফোন হ্যাপি ইউথস, দ্য অর্গানাইজার্স বিকাম মোর অ্যাডামেন্ট, তারা আরও জেদি হয়ে যায়, তারা আরও রোখা হয়ে যায়, একরোখা হয়ে যায়। অ্যাডামেন্ট বলে না, অ্যাডামেন্ট, যে ঠিক আছে প্রতিবাদ করেছে, আরও বেশি বেশি করে সাউন্ড দেব। ইফ, এমনকি, দ্য প্রোটেস্টার্স, প্রতিবাদকারীরা, আর ম্যান হ্যান্ডেলড, ম্যান হ্যান্ডেল কথার অর্থ হচ্ছে হেনস্থার শিকার হওয়া, অর্থাৎ এমনকি প্রতিবাদকারীরা হেনস্থার শিকার হয় ফিজিক্যালি অর মেন্টালি, হয় শারীরিকভাবে অথবা মানসিকভাবে, বাই দেম, বাই দেম বলতে কাদের দ্বারা, ওই আয়োজক যারা ওই অনুষ্ঠানের, অর্থাৎ যারা মাইক্রোফোনটাকে যারা বাজায়। দিস প্র্যাকটিস ইজ অ্যালার্মিংলি অন দ্য রাইজ ডে বাই ডে, মানে কি, তাহলে দিস প্র্যাকটিস, এই যে অভ্যাসটা, এই যে কী বলা হবে, যেন রীতিটা, এটা যেন অ্যালার্মিংলি অন দ্য রাইজ, মানে কি, এটা যেন উদ্বেগজনকভাবে বাড়ছে, উত্তরোত্তর বেড়ে চলেছে, দিনের পর দিন যেন বেড়ে চলেছে। বাট ইট ইজ এ পিটি দ্যাট, এখানে পিটি মানে করুণা নয়, পিটি কথাটা হচ্ছে এটা একটা দুঃখের বিষয়, এই যে পরিতাপের বিষয়, এই যে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, অ্যান্ড দ্য পুলিশ, এবং পুলিশ, রিমেন ক্যালাস, তারা থাকে নির্বিকার, তারা থাকে উদাসীন, জড়বস্তুর মতো, ইন দিস ম্যাটার, সংশ্লিষ্ট বিষয়ে। দিস ক্যান বি ইজিলি চেকড, এটাকে সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ইফ, যদি, স্ট্রিক্ট পিউনিটিভ মেজার্স, যদি কঠোর দণ্ডনীয় ব্যবস্থা, অর্থাৎ জরিমানা, আর্থিক জরিমানা যদি ব্যবস্থা করা হয়, আর টেকেন, নেওয়া হয়, গৃহীত হয়, এগেনস্ট দোজ ল ব্রেকার্স, এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। এই গেল বডি অফ দ্য লেটার। এবারে শেষে অনুরোধ করবে, দেয়ারফোর, অতএব, অথবা সো লেখা যায়, আই থিঙ্ক, আমি মনে করি, এ স্ট্রং এডিটোরিয়াল নোট অর কলাম, এডিটোরিয়াল কলাম মানে সম্পাদকীয় একটা লেখা, মে অ্যাক্ট অ্যাজ এ টাইমলি ওয়ার্নিং, একটা সময়োচিত একটা সতর্ক বার্তা জানিয়ে দেবে, ইন দ্য ম্যাটার কনসার্ন, সংশ্লিষ্ট বিষয়ে। কিসের সতর্কবার্তা? টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে একটা টাইমলি ওয়ার্নিংয়ের কাজ করবে। এবার শেষে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ অন্তে, ইয়োর্স ফেথফুলি, নিজের নামটা পরিষ্কার করে লিখবে, তারপরে বাম দিকে নিচে ঠিকানা আমি লিখেছিলাম, আমি আমার মতো ঠিকানাটা করেছি, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর, আর জবে লেখা হয়েছে। এইভাবে তোমরা রাইটিং স্কিল প্র্যাকটিস করবে, আরও ভালো বা অন্যভাবেও লিখতে পারো, আমি আমার মতো লিখেছি, তোমরা যে যেরকম পারো বিষয়টা লিখতে পারলে আর ফরম্যাটটাকে ঠিক রাখলেই হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যাবে। ধন্যবাদ।